হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আজকে আমার একটু কাজ করতে বেলা হয়ে গেল, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে, আর আমি বৃষ্টির জন্য একটু বসেছিলাম। আর ভোল্টেজ ছিল না, সামাশাল চলছিল না, না জল না থাকলে কাজ করব কি করে। তাই এই জায়গাটা আমি একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়ে জল দিয়ে ধুয়ে দিলাম। তার কারণ হচ্ছে রাস্তায় যে আমাদের একটু কাদা কাদা আছে, সেই সাইকেলের সঙ্গে জুতোর সঙ্গে দুনিয়ার কাদা এনে এখানে জড়ো করেছে। আর এখন আমি ধোবো বাসন। দেখো কতগুলো বাসন জড়ো হয়েছে। আমি সকালবেলা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত রান্নার বাসন। তারপরে খাওয়া দাওয়া করেছে, সেই বাসনগুলো সব এক জায়গায় জড়ো করেছি। বসেই ছিলাম এতক্ষণ, বসে থেকে আমি বললাম না, এখন বসে থাকলে চলবে না, আমাকে এখন কাজগুলো বাগিয়ে চান্দান করে নেবো। তো যাই হোক, আমি চান্দান এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 10টা। আমি 10টা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আমি বাসনগুলো ধুয়ে নেবো, তারপর একবারই চান্দান করে ঘরে ঢুকে যাব। তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ে পড়ে দেখো ছাতা দেখেছো বাইরে আছে, ছাতা নিয়েই টুকটাক কাজগুলো করছিলাম। তারপরে ছাতা দেখলাম যে না, ছাতা নিয়ে এরকম কুটুর কুটুর করে কাজ করলে চলবে না, আমাকে যখন স্নান করতেই হবে তাহলে ভিজে নিই, তারপরে একদম ভিজে ভিজে যা কাজ আছে কমপ্লিট করে নিই, তারপরেই যা হয় হবে। আর বৃষ্টি আজকে সারাদিনে থামবে না, বৃষ্টি হতেই থাকবে। আর বৃষ্টির জন্য যদি বসে থাকি তাহলে আমার কাজও হবে না। যাক, আজকের পরিবেশটা অনেকটাই অন্যরকম, সত্যি খুব ভালো লাগছে আজকে আমার, যেন আজকে আমার কাজ করতেও ভালো লাগছে, বৃষ্টিতে ভিজে ভিজে টিপ 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 করে। আর মনটাও খুব ফ্রি লাগছে, কেননা ওয়েদারটা অনেকটা ঠান্ডা, আর আমাদের অনেকটা ঠান্ডা করে দিয়ে গেছে। তো যাইনি না, হ্যাঁ, সবার কেমন লাগছে? আমার কিন্তু ফাটাফাটি লাগছে। সবার কেমন লাগছে কি? সবার ভালোই লাগবে। বৃষ্টি তো সবাই চাইছিল, তোমরা চাইছিলে না বলো? আমি তো অনেক আগের থেকে বলছি কেন বৃষ্টি হচ্ছে না, কেন বৃষ্টি হচ্ছে না। যাক, আর গাছের পাতাগুলো খুব সুন্দর একদম জলে ধুয়ে গেছে, ফাটাফাটি হয়ে গেছে। তো চলো, ফাইনালি আমার বাসন কমপ্লিট করে নিয়েছি ধুয়ে। আর এই দেখো আমার অবস্থা, আমি আজকে মাথায় নিচ্ছি শ্যাম্পু, আর বৃষ্টি পড়ছে আর ভিজতে যা লাগছে না কি বলবো। আর মনে হচ্ছে ড্যান্স করতেই থাকি। আজকে আমি ড্যান্স করে করে চান করছি, দেখেছো? আমার মাথাটা মনে হয় গেছে। শ্যাম্পুটা করে নিই, কেন চুলটা না একটু কেমন হয়ে গেছিলো, তাই শ্যাম্পুটা করে নিচ্ছি। হ্যাঁ চলো, স্নানটাও করে নিই ফাইনালি। ওই দেখো পাগল হয়ে গেছে বৃষ্টিতে ভিজছি আর চান করছি, বলেছে পাগল হয়ে যাচ্ছি আমি। ও দারুণ বৃষ্টি পড়ছে, দারুণ দারুণ জোরে এলো এখন বৃষ্টিটা। ছেলেটা দৌড়ে ঘরে ঢুকে গেছে, বলছে মা জোরে যে বৃষ্টি চলে এসেছে, ঝড়ের মতো হাওয়া ছেড়েছে। তো অনেক হাওয়া ছেড়েছে। আমি ওই বৃষ্টির মধ্যেই চান করে জল ভরে খাবার জল তুললাম। তারপরে আমাদের এই ড্রামটাতে জল ছিল না, সেই জলটা ভরলাম। ছেলেকে বললাম বাবা মেশিনটা একবার চালিয়ে দে, ও চালিয়ে দিল। আমি শ্যাম্পু করেছিলাম, চুলটা ভালো করে না ধুলে না কেমন একটা শ্যাম্পু ভাবটা থেকেই যায়, তার জন্য ভালো করে চালিয়ে আমি ধুয়ে নিলাম। আর বালতিতে করে আমি আজকে জল ঢালছি, দেখেছো? কোনো দিন আমাকে মগে করে জল ঢালতে দেখো, স্নান করার সময় যে বালতিতে। চলো স্নান টান করে তারপরে একদম বিকেলবেলা আসছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে কটা বাজে? 6টা 58। আর আমি এখন চলে এসেছি চা করতে। আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মৌসাম, উফ জমিয়ে চা খাবো। আজকে চা খাবো কি দিয়ে বলো তো? আজকে চা খাবো হচ্ছে পাঁপড় ভাজা দিয়ে চা খাবো। পাঁপড় ভাজবো, ছেলে বলছে মা পাঁপড় ভাজা করে দাও, পাঁপড় ভেজে দিই আর চা খাবো। ভালো লাগবে না বলো? আজকে আমি একটু না, ঠান্ডা ওয়েদারটা ভালো বলে আজকে একটু আমি সাজুগুজু করেছিলাম। তো সাজুসুজু করতে একটু ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, তার জন্যই সাজুসুজু করেছিলাম। জানো তো অনেকদিন সাজুসুজু করি না, অনেক দিন হয়ে গেল, তো তার জন্য আজকে করেছিলাম। একটা বাটি দে। আর আজকে সত্যি কালকে রাতের থেকে এত সুন্দর ঘুম হচ্ছে, ফাটিয়ে ঘুম হচ্ছে, ফাটিয়ে দারুণ। আর ঘুম না হলে মানুষের শরীরটা ভালো থাকে বলো? ঘুম হচ্ছে দরকার, ঘুমটাই দরকার। কোথায় বার করছিস? এই যে থালের উপর দিয়ে দিলাম, ওটা লাগবে না, থালে দিয়ে দিয়েছি, রেখে দে, এটা নোংরা করিস না। গরম কিন্তু। তারপর এখন হচ্ছে একদিকে চা বসিয়ে দিয়েছি, ওই দেখো একদিকে চা হচ্ছে আর একদিকে পাঁপড় ভাজা হচ্ছে, দুটোই চলছে। আর আজকে রাতে কি খাওয়া হবে কে জানে। খিচুড়ি, সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম,
আজকে সকালবেলা করেছিলাম খিচুড়ি রান্না, আর পুরো বৃষ্টিতে ভিজে 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 সমস্ত কাজগুলো করেছি। আর সকাল থেকে বসেই ছিলাম, হ্যাঁ, ইয়েতে সাবমার্শালে ভোল্টেজ ছিল না, হ্যাঁ, মানে মেশিনটা চলছিল না, ভোল্টেজ কম হয়ে যাচ্ছিল। আর জল না থাকলে তো কোনো কাজ হয় বলো? জল ছাড়া কোনো কাজ হয় না, জল দিয়ে সব কাজ করতে হয়। এবার কি করব বলো, জল ছাড়া কোনো কাজ সম্ভব না। তারপর অত বাদই দিলাম ওই কথাটা। তারপর যখন দেখলাম ভোল্টেজ এসছে, তখন আমি গেছি, বাসন বার করেছি, রান্নাঘর মুছেছি, ওই বৃষ্টিতে ভিজে ভিজে চান করে সমস্ত কাজ করে চলে এসেছি। ঘরে ঢুকেছি চান দান করে, তারপরে শর্ট ভিডিও করলাম। ইউটিউবে শর্ট ভিডিও করা হয়েছিল না আমার, গরমের জন্য কদিন একদম ভিডিও করাটাই আমার কেমন যেন হয়ে যাচ্ছিলো, জানো, গরমে সহ্য হচ্ছিল না, গরমে কি করব, ওর জন্য ওরকম হয়ে যাচ্ছিল। ওইটাই হলো ব্যাপার, জানো, কি আর বলি। আজকে আমাকে কাজল পরে কেমন লাগছে গো? আজকে কাজল পরেছিলাম, সাজুসুজি করেছিলাম, কালকেও সাজবো, কেন এই বৃষ্টির ওয়েদার যে কদিন থাকবে সেই কদিনই আমি একটু বেশি বেশি করে সাজুসুজি করবো, ওরা কিছু মনে করো না, হ্যাঁ। যে কদিন বৃষ্টির ওয়েদারটা ভালো থাকবে সেই দিনই আমি একটু সাজুসুজি করবো, তাই তো বলো? ঠিক আছে, তোমাদের কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম। ঠিক আছে, আমি চাটা করে নিই, ঠিক আছে, আমি আসছি। আমাদের ফাইনালি পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো দুটো ফুচকা ভেজে নিলাম, আলু সেদ্ধ করেই নি অথচ কিন্তু ফুচকাটা ভেজে নিয়েছি, তো শুধু শুধু খাবো বলে। আর দেখো এই দুটো ফোলে নি, দেখেছো, দুটো ফোলে নি। আর এই দুটো হচ্ছে, এই দুটো ফোলে নি ফুচকা। যাই হোক, আজ এই পাঁপড় ভাজা দিয়ে চা খাওয়া হবে। হ্যাঁ দেখো চাটা হচ্ছে আমার এখানে, আমি এখন দুধ দিয়ে দেবো, তাহলে হয়ে যায়। ঠান্ডা ঠান্ডা মৌসুমে, ও ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা। আর চা না খেলে মনটা ফ্রি কখনোই হবে না, চা খেলেই একমাত্র মনটা ফ্রি হবে, না হলে কখনোই হবে না। খেয়ে দেখি তো কেমন লাগছে। এটা ফোলেনি সেটা আমি খাবো। পুরো বিস্কিট, পুরো বিস্কিটের মতো লাগছে। সব ফোলে না, ঠিক আছে চলো চাটা খেয়ে নিই, তারপর আসছি, হ্যাঁ। হ্যালো ফ্রেন্ড, আমি এখন তোমাদের বললাম চা খাচ্ছি, চা খেয়ে তারপরে আসছি তোমাদের কাছে। তো চা খেয়ে না এসেছি তো তোমাদের কাছে, কিন্তু আমার পায়ে কি ব্যথা করছে জানো, তোমাদের সেটা বলা হয়নি। পায়ে ব্যথাটা দুপুর থেকেই করছে, এত পায়ে ব্যথা করছে না দুপুর থেকে, ধারণার বাইরে এত পায়ে। তারপর পায়ে ব্যথার জন্য পাটার পরিস্থিতি কি করেছি জানো, তোমরা দেখলেই ভয় খেয়ে যাবে। দিদিভাই কি কাণ্ড করে বসে আছে, এত পা ব্যথা করছে। মাঝে মধ্যেই আমার এই ব্যথাটা হয়, মানে এই পায়ে, তারপর সেটা মানে মাঝে মধ্যেই হয় ব্যথাটা, মানে মাঝের মধ্যে হয়, মানে হয়, ঠিক আছে। এত ব্যথা হয়, এত ব্যথা হয়, সেটা আমি সহ্য করতে পারি না, এত ব্যথা হয়। আর আজকেই সেই ব্যথাটা আবার আজই শুরু হয়েছে, এত পায়ে ব্যথা শুরু হয়েছে। ঘুমিয়েছিলাম আমি, পায়ে ব্যথার জন্য দুপুরবেলায় ঘুমিয়ে, মানে শুয়ে থেকে থেকে ঘুমিয়ে গেছি, এত ব্যথা। তারপরে কি হয়েছে জানো, তারপরে আমি কি করেছি, কিছু খুঁজে না পেয়ে অনেকক্ষণ বাইরে বসেছিলাম, ঘুমের থেকে উঠে বারান্দাতে সামনে, আমি দরজার সামনে বসেছিলাম, কিছু দিশা না পেয়ে, কোনো কিছু না পেয়ে কি করেছি জানো, পাটাকে সুন্দর করে একদম ভালো করে বেঁধে রেখেছি। যে এত ব্যথা, বিশ্বাস করো আমি সহ্য করতে আর পারছি না পায়ে ব্যথাটা, বেঁধে রেখে বসে আছি। দেখো পা বেঁধে রেখেছি, তারপর আবার কী দিয়ে বেঁধে রেখেছি জানো, সে লাভ দড়ি খেলে না, লাভ দড়ির দড়ি দিয়ে, হয় দেখো, দেখেছো, এত ব্যথা করছে এইখান থেকে, এই যে এই জায়গা থেকে ওই পর্যন্ত শুধু ব্যথাই করছে, ওই জন্য বেঁধে দড়ি দিয়ে টাইট করে বেঁধে রেখেছি। কি করব বলো, যদি একটু ব্যথাটা কমে, আমার যখন ব্যথা হয় না, পায়ে ব্যথা হয় এরকম আমি বেঁধে রেখে দিই।
যখন আমি দেখি অতিরিক্ত পায়ে ব্যথা হচ্ছে, পাটা নিয়ে আমি আর থাকতে পারছি না, তখন আমি এইভাবে বেঁধে রেখে দিই, তাতে যা হয় হবে, কিন্তু ব্যথাটাও কমে যায়। একদিন তো সারাটা রাত আমি এইভাবে বেঁধে রেখেছি, সারাটা রাত আমি পাটা বেঁধে রেখেছিলাম, সারা রাত। না পা এরকম করতে পারছি, এইভাবে যখন করছি তখন ভালো লাগছে, তখন ফোটে দেখেছো, এরকম করে ঘোরালে বেশ ভালো লাগে পা। তা এইরকম করলে বেশ ভালো লাগে, এত কি বলবো, ব্যথায় যন্ত্রণায় থাকতে পারি না। তো একদিন কি করেছি, সারাটা রাত আমি বেঁধে রেখেছিলাম পাটা। সারা রাত বেঁধে রাখার পরে ভোরবেলা যখন উঠেছি তখন পাটা খুলেছি, খোলার পরে দেখছি কমেছে। সে যে ব্যথা কমেছিল, এতদিন ব্যথা কমেছিল, এই যে আজকে আবার শুরু হয়েছে ব্যথা, জানো, আজকে আবার ব্যথা শুরু হয়েছে, একদম ভালো লাগছে না গো। কি রান্না করবো সেটাও খুঁজে পাচ্ছি না, যাইনি রান্নাঘরে, কুমড়ো আছে, তোমাদের দাদাভাই আসবে তারপরে কি যা করার করবো, নাহলে এখনই যাব আমি গিয়ে, কুমড়ো আছে, কুমড়োটা ভাজা করি গা, রুটি করি গা, ওগুলোই করবো। তাছাড়া আর কি, কুমড়ো ভাজা রুটি তাহলে হয়ে যায় নাকি আজকে খাওয়া। তো আর এমনি বৃষ্টি বৃষ্টি হয়েছে তো রাত্রেবেলা শুকনো শুকনো জিনিসই ভালো লাগবে, ভাত খেতে ভালো লাগে না। সকালে খিচুড়ি রান্না করেছি, সেই খিচুড়ি এখনও ধরা রয়েছে, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে শেষ হয়ে যেত। তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো না, খিচুড়ি কখন শেষ হয়ে যেত। দাদাভাই বাড়িতে নেই, যে ওই জন্য শেষ হয়নি। যাক, রুটিটা করে আসি গা। দেখো কি পরিস্থিতি আমার, দেখেছ পরিস্থিতি, দেখো সুন্দর করে বেঁধে রেখেছি, লাভ ধরে দিয়ে আমার। কমে যাবে অবশ্য, বেঁধে রাখলে দেখছি কমে যায়, মা বলে ওগুলো ভালো না বেঁধে রাখা, কিন্তু কী করবো, আমার যা ব্যথা করে আমি থাকতে পারি না, কী করবো আমি বলো। হাঁটতেও ভালো লাগে না, ব্যথা লাগে, হাঁটতে গেলেও ব্যথা লাগে, একটার পর একটা হয়েই যাচ্ছে, একটার পর একটা হয়েই যাচ্ছে। একদম ভালো লাগবে না। চুলগুলো বেঁধে নিই গা, চুলগুলোও বাঁধিনি, শ্যাম্পু করেছি চুলে, তা চুলগুলোও সেই খুলে রেখে দিয়েছি, ফিতে দিয়েছি, বাটার দিয়ে একটু বেঁধে নিই গা। চল রুটি করে আসি, রুটি করে নিই গা, গরম গরম রুটি করবো, গরম গরম ছাড়া তো এরা আবার খেতে পারে না, এদের আবার গরম গরম রুটি করে দিতে হয়, ঠান্ডা রুটি খেলে আবার এদের ভালো লাগে না, শক্ত হয়ে যায়, এই হয়ে যায়, হ্যান হয়ে যায়, ত্যান হয়ে যায়। আর আজকে দিনটা অন্তত তাড়াতাড়ি আসতে পারে, সেটাও আসছে না, কতবার ফোন করলাম, দুবার ফোন করা হয়ে গেল তোমাদের দাদাভাইকে। আজকে বৃষ্টির দিনটা অন্তত তাড়াতাড়ি বাড়িতে আসুক, তাড়াতাড়ি খেয়ে দিস, বলি কদিন ঘুমাতে পারিনি গরমে, সেটাও আসছে না, আজ একটু তাড়াতাড়ি চলে আসবে কি না, দুবার ফোন করেছি, ভালো লাগে না, আসছে না, এখন ওয়েট করছি তোমাদের দাদাভাইয়ের জন্য, কখন আসবে কখন আসবে। আর বাইরে থাকলে টুকটাক টুকটাক করে ঝগড়া করি, আবার না থাকলেও ভালো লাগে না জানো, ওই মানুষটা যদি বাড়িতে থাকে না, তাও সারাদিন পেছনে লেগেই থাকে, পেছনে লেগেই থাকে, যখন না থাকে তখন মনে হয় যে কখন আসবে কখন আসবে কখন আসবে কখন আসবে, সারাদিন কিন্তু মনে হয় না, কিন্তু যখনই সন্ধে হয়ে যায়, সত্যি বাস্তব একদম তোমাদের কাছে আমি একটা জিনিস সত্যি কথা বলবো, সারাদিন যে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, হ্যাঁ, তো আমার কিছু মনে হয় না যে সারাদিন বাড়িতে নেই, হ্যাঁ, সেরকম কিছু মনে হয় না যে সারাদিন বাইরে থাকে না, আমি জানি সারাদিন বাইরে থাকে না, সে কাজের মধ্যে থাকে, কিন্তু যেই সন্ধে হবে সেই আমার আর ভালো লাগে না, সেই রাস্তা দিয়ে তাকিয়ে থাকি কখন আসবে কখন আসবে কখন আসবে কখন আসবে, আমি মানে সন্ধ্যা থেকে আমার স্টার্ট হয়ে গেল কখন আসবে, আর ছেলেকে মানে 10বার বলবো তোর বাবা এখনও এলো না, তোর বাবা এখনও এলো না, আর তোর বাবা এখনও এলো না, করতেই থাকি। আর ফোনটা কেন করি না বলো তো, ফোনটা করি না হচ্ছে কখন কোন সময় ব্যস্ত থাকে, কাজের মধ্যে থাকে, ওই জন্য আমি ফোনটা চট করে করি না, আর কাজের মধ্যে থাকলে ফোন করি না, আর ফোন যদি বাই চান্স করি তখন বলে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, ওই জন্য আমি আর বিশেষ করে করি না, এই হচ্ছে ব্যাপার, বুঝলে। তো ওই মানুষটার জন্য সন্ধে হলেই আমি ওয়েট করে বসে থাকি কখন আসবে কখন আসবে, জানো, সারাদিন কিছু মনে হয় না, কিন্তু সন্ধে হলেই খুব খারাপ লাগে যে এখন এলো না, এত রাত হচ্ছে কেন, কি হলো কি ব্যাপার। আর তখনই মাঝে মধ্যে যদি খুব রাত হয়ে যায় আমি খুব রাগ দেখিয়ে দিই, কিন্তু রাগটা যে কেন দেখায় সেটা বুঝতেই হয় না তোমাদের দাদা হয়, যে এত রাত হয়েছে বলে আমি রাগ করলাম, বুঝেছ। তো যাই হোক, তো অনেক গল্প করে নিয়েছি তোমাদের সাথে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আর অবশ্যই তোমরা কমেন্ট করো, আগামী দিনের ভিডিওটা আমি দিতে পারিনি কিছু প্রবলেমের জন্য, তোমাদের এই ঝড় বৃষ্টির জন্য দিতে পারিনি, বুঝলেন, কিছু মনে করো না, হ্যাঁ। তো চলো সবাইকে গুড নাইট, সবাইকে টাটা, বাই বাই। আর এখন তো ঠান্ডার ওয়েদার,
ভালো করে জমিয়ে সবাই ঘুমটা দেবে, ঠিক আছে? এক ঘুমে একদম সকাল। ওফ, ওয়েদারটা কি ফ্যান্টাস্টিক, তাই না বলো? তো চলো, টাটা।